আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আবার অজিত ডোভাল গেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে গেছেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। আমি টিমকে বলবো ব্রেক করতে এখনই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিশলয়ের অগ্নিবাণ শুরু করব। তবে তার আগে বড় খবর, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। প্রধানমন্ত্রী বাসভবনে অজিত ডোভাল, আবারও গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক আমরা সাক্ষী দেখেছি লাস্ট 6 মে বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা থেকে। আরও একবার গুরুত্বপূর্ণ বৈঠক, বারবার একদিনে বহু ঘন্টা বৈঠক চলেছে। নিজে থেকে বাড়ি থেকে বসে প্রধানমন্ত্রী বাসভবন থেকে অপারেশন হয়েছে, অপারেশন সিঁদুর চলেছে, স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই 48 ঘন্টার জন্য কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি কি রয়েছে আমরা জানবো, আমরা নজর রাখবো। তবে এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমরা ফিরে যাচ্ছি স্টুডিওয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কিশলয়, সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিবাণ। আমি আসছি কিশলয়ের কাছে। কিশলয়, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, স্বর্ণালী এবং ময়ূক যেটা জানা ছিল, অজিত ডোভাল পৌঁছেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সিজ ফায়ারের কথা ঘোষণা হয়েছে। একটু আগে এস জয়শঙ্কর টুইট করেছেন যে ভারত সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই হবে কোনো রকমের সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি, এবং সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি দাবি করছেন সংঘর্ষ বিরতি হয়েছে দুই দেশের মধ্যে। কিশলয়ের অগ্নিবাণের স্বাগত। আমি কিশলয়, আমার সঙ্গে যারা রয়েছেন তাদের পরিচয় করবো। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জন দাম, প্রাক্তন নৌসেনা আধিকারিক। আমার সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অরুণ রয়, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা। আমি প্রথমেই ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলির কাছে যাব। স্যার, সিজ ফায়ারের কথা ঘোষণা হলো। পাকিস্তান এক প্রকার বলা হচ্ছে ডিজিএমওকে কল করে, ভারতের ডিজিএমওকে কল করে রিকোয়েস্ট করেছেন যে সিজ ফায়ার করুন, আমরা চাইছি সংঘর্ষ বিরতি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দুই দেশের সিজ ফায়ার হয়েছে, ভারত কিন্তু মেনটেন করছে। ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এস জয়শঙ্কর টুইট করেছেন যে সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই কোনো সংঘর্ষ বিরতি। অর্থাৎ ভারত কিন্তু নিজের স্ট্যান্ড মেনটেন করেছে, পাকিস্তান কিন্তু পিছু হটেছে। স্যার, এই যে সিজ ফায়ারটা যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা তো একটা ব্যাকডোর ডিপ্লোম্যাসি অনেক দিন ধরে চলছিল, 72 ঘন্টার ওপরেও চলেছিল। পুরো ওয়ার্ল্ড ডিএসকেলেশন করে প্রেশার করছিল বোথ দি কান্ট্রি, দুজন, পাকিস্তানকে আর ইন্ডিয়াকে। আসলে পাকিস্তান টোটালি কর্নার্ড হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছিল কি আমাদের যা ক্যাপাবিলিটি আছে, আমাদের যা সাস্টেনিং পাওয়ার আছে, ওদের ফেল্ড স্টেট ইকোনমি থেকে ওরা এইটাকে বেশি দিন চালাতে পারবে না। এতে পাকিস্তান ইয়া তো ধ্বংস হয়ে যাবে, না হলে পাকিস্তান ব্রেকআপ হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।